রাজধানীতে একই সময়ে আলাদা আলাদা এলাকায় দুটি হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে ঘটে এই দুটি ঘটনা। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। স্বপন আহমেদের রিপোর্ট। রাজধানীর হাজারীবাগের দুর্গা মন্দির এলাকা। সিসিটিভি ফুটেজটি শুক্রবার রাত ৮টার। দেখা যাচ্ছে দেশীয় অস্ত্র হাতে নুর ইসলাম নামে এক যুবককে তাড়া করছে বেশ কয়েকজন যুবক। তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই যুবক দল। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নূর হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। নিহত নূরের স্বজনরা জানান, নূর ইসলাম বিভিন্ন ইভেন্টের ফটোগ্রাফার হিসেবে কাজ করত। হাজারীবাগের দুর্গা মন্দির এলাকায় তাকে কাজ দেওয়ার কথা বলে ডেকে নেয় দুর্বৃত্তরা। পরে তার কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় তারা। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে তারা। ট্রাপে ফেলায় আমাদের থেকে ছিনতাই করতে চাইছে। আমাদের ক্যামেরা আমার ক্যামেরা নিয়ে গেছে, ওরটাও নিয়ে গেছে। ওর মনে হয় একটা আইফোন ছিল, সেটাও নিয়ে গেছে। আমার পকেটে যা ছিল দুইটা ফোন, সেটা আমার কাছে আছে। ধরেন আমি তো দূরে পলাইছি, আমার ব্যাগটা দিয়ে আমি দূরে পলাইছি। যখন দূরে পলাইছি তখন ধরেন আমি বেঁচে গেছি। একই সময় রাজধানীর জিগাতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলভি। এ ঘটনায় আহত হন আশরাফুল ইসলাম নামের আরও এক শিক্ষার্থী। আলভির সহপাঠীদের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। একই সময়ে রাজধানীতে এমন দুটি হত্যাকাণ্ডে বিস্মিত পুলিশও। তবে দুটি ঘটনা তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানান ডিএমপির উপপুলিশ কমিশনার মাসুদ আলম। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমরা দেখতেছি আসলে কারা করলো, কিভাবে করলো, এটা আমরা আসলে একটু সময় লাগবে। এরপরে আমরা হয়তো বলতে পারবো যে এরা কারা ছিল বা কি কারণে মারছে, এর পিছনের ঘটনা কি আছে, এটা সবই হয়তো বা তদন্তে বেরিয়ে আসবে। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।